রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজ সোমবার, এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে দূরে ছোঁচ দিয়ে নিলাম, তুলসী তলায় ছোঁচ দিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম, চা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই মুরগি আনতে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। তা 2 ঘন্টার মধ্যে আমি কীভাবে কাজ কটা করি সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা এই দেখো, চা বসিয়ে দিয়েছি, চিনি দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে চা পাতাটা দিয়ে দিলাম। আমরা সচরাচর লিকার চাই খাই, বেশি দুধ চা আমাদের পছন্দ করে না তোমাদের দাদাভাই, তাই লিকার চাটাই খাই। তা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তা এখানে ভয়েস দিয়েছিলাম জানো তো বন্ধুরা, তা পাশের একটা আওয়াজ উঠেছিল, সেই জন্য ভয়েসটা ডিলিট করে দিয়েছি। তাই দেখো, একটা বিস্কুট ছিল তোমাদের দাদাভাইকে দিলাম, দিয়ে আমি দেখো চা আর মুড়ি নিয়ে বসলাম। একটু চা, খালি পেটে তো চা খেতে নেই, তাই 2 গ্লাস মুড়ি মুখে নেব, দিয়ে তারপরে চাটা খেয়ে নিচ্ছি। তা চা খেয়ে নেব, দিয়ে তারপরে বাদবাকি সমস্ত কাজ সেরে নেব। আর আমাদের গ্রাম সাইডে বাড়ি, আর আমাদের রাস্তার ধারে বাড়িটা, গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে বাড়িতে সবার 5 জনের কোলাহল, যার জন্য ভয়েসটা ঠিকমতো দিতে পারি না। তাই দেখো, চাটা খেয়ে চলে আসলাম বিছানাটা তুলতে, কারণ বললাম না ঝটপট করে কাজগুলো করে নেবো। আর তাড়াহুড়ো করে আগে দৌড়ে ছোঁচ দিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই যেহেতু যাবে, তাই বিছানাটা আগে তুলে নিই। নাহলে আমি প্রতিদিন আগে বিছানা তুলি, তারপরে কাজগুলো শুরু করি। তাই দেখো, এই মশারিটা, আগের যে মশারিটা ছিল না, অনেক জায়গায় ফুটো হয়ে গেছে আর খুব মশা ঢুকছে, যার জন্য ওই মশারিটা বাদ দিয়ে দিলাম। দিয়ে এই মশারিটা কেনা ছিল অনেক দিন, কেনা বলতে তৈরি করা, ওই ঘরে ছিল, ওই ঘর থেকে নিয়ে আসলাম। ছেলের ঘরে টাঙানো হতো, ছেলে মশারি টাঙায় না খুব একটা, ওই ঘরে মশাটা কম। আর আমাদের এই ঘরে প্রচুর মশা, যার জন্য এই মশারিটা নিয়ে এসে এখানে টাঙিয়ে নিলাম। আর কালকে কাঁচা কটা জামা কাপড় ছিল, শুকোয়নি, ওখানে রোদে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সে কটাই, সরি রোদে বলছি, ওই ঘরে মেলে দিয়েছিলাম, সে কটা শুকিয়ে গিয়েছে, তাই এখন ভাঁজ করে তুলে রাখছি। কথা বলতে বলতে না ভুলভাল বলে দিচ্ছি, উল্টোপাল্টা কিছু মনে করো না, নিজের ছোট বোন মনে করে একটু মার্জনা করে দিও। তাই জামা কটা ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে দেখো, পামোচা বস্তাটা একটু বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নেবো। দিয়ে এটাকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে আবার জাগার বস্তায় পেতে দেবো। ওই বস্তাটা পা মুছে মুছে ওঠা হয়। দেখো, ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এসে পা মোচাটা ঝেড়ে তারপর আবার পাতিয়ে দেবো। ওই ভেতরে একটা ওভেন আছে না, ওটাই চপ ভাজা হয়। এই টুলটা নিয়ে যাই, এই টুলটায় বসি, দিয়ে ওটা উঁচু ওভেন তো, দিয়ে বসে বসে, মানে উঁচু জায়গায় না বসে ভাজা যায় না, তাই এই টুলটার উপরে বসে ভাজি, দিয়ে ওইখানটা তলাটায় রেখে দিই। ওটাও একটা ছোটো তক্তা টেবিলের মতো, কোথায় রাখবো বাইরে ছিল, দিয়ে জলে ভিজে নষ্ট হয়ে যাবে, তাই ওখানটা তুলে রাখা আছে। ওখানটা মুড়ির ঢপ, ময়দার ঢপ, মানে আটার ঢপ, এগুলো চালের ঢপ, এগুলো থাকে। আর এইদিকে ছোটো একটা তক্তার মতো, এটাতে এ দেখো গ্যাসটা রাখি, আর এই দিকেরটা একটা টেবিলে খাওয়া দাওয়া হয় না, বাসন কোসন রাখি, কোথায় রাখবো। আর এই দেখো, গ্যাসের নিচেও যেটা আছে না, ওখানেও কিছু বাসন আছে, যেগুলো লাগে না সেগুলো ওই প্যাকেটের মধ্যে করে করে পুড়ে থুয়ে দিয়েছি ওখানটা, নাহলে এমনি আলগা থাকলে না ধুলো নোংরা হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেল। এবার বুড়া কটা ঝেড়ে ঘরে পাতিয়ে দেবো। দিয়ে ওই ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে নিকিয়ে নেব। কালকে শরীর ভালো ছিল না বলে কোনো কাজই করেও নি, ভিডিও করিনি, জানো তো। দিয়ে দেখো উনুন টুনুন সব ওরকমই পড়ে আছে, নাহলে ধরো নিকিয়ে রেখে দিই, রান্নার পরে নিকোনো হয়, দিয়ে আর নিকোনো হয়নি। শরীর ভালো লাগছিল না বলে কিছু করিনি, সব পড়ে আছে। দিয়ে আজ সকালবেলা নিকোবো, রান্না করবো, যেহেতু নিকিয়ে পরিষ্কার করে নেবো। বাসি উনুনে তো আর রান্না করা যায় না বলো, নোংরার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাখতেই হবে নিজেকে।
এদের ভয়েস দিচ্ছি, দেখছো পাশের বাড়ি তাঁত বুনছে সেই আওয়াজটা উঠছে। মানে আমি রাত্রেবেলা তো খুব একটা ভয়েস দেওয়া হয় না, রাতে এ ঘরে ও ঘরে ফ্যান চলে, কোথায় বসে ভয়েস দেবো এত গরমে। আর এই যে দিনের বেলা একটু দিচ্ছি, এখন কেউ নেই বলে ঘরের মধ্যে দিচ্ছি, তাই বাইরের যে তাঁতের আওয়াজ সেই আওয়াজটা আসছে। এটা কিন্তু পাকা ঘর হলে পরে এই আওয়াজটা অতটা ঢুকতো না, যেহেতু আমাদের ঝাঁপের ঘর দিয়ে আওয়াজটা বেশিই আসছে। যাই হোক, উনুনটা নিকি নিয়েছি, দিয়ে এবার ন্যাতাটা ধুয়ে রেখে দেবো, দিয়ে তারপর বাসন কটা মেজে নেবো। এখনও উঠোন ঝাড় দিতে বাকি আছে। ছেলের ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে, দিয়ে বাসন কটা মাজবো, উঠোনটা ঝাড় দেবো, তারপরে স্নান করে পুজো দেবো, দিয়ে রান্নাবান্নার দিকে তারপরে যাব। প্রতিদিন আমার রুটিন অনুযায়ী কাজ। এই কলপারে দেখেছো তো, ওইদিকে সবারই বাসন, এই কলপারটায় আমরা তিন যাই বাসন মাজি, কাপড় কাচা সব এই কলপারেই হয়। ওখানে ছোটো যা সব ওই গামলাটা রেখে দিয়েছে, জামা কাপড় কিছু নামিয়ে রেখেছে, কাচাকুচি করবে। তাই ভাবলাম আগে বাসন কটা মেজে ধুয়ে নিয়ে কলপারটা পরিষ্কার করে নিই, ফাঁকা করে দিই, দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। তাই আগে বাসন কটা ধুতে চলে আসলাম। আর বেলা হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছো, বাড়িতে রোদ ঢুকে গিয়েছে। তাও আমাদের প্রচুর গাছ বাড়িতে, তাই রোদটা এখন কম আছে, নাহলে আরও রোদ ঢুকে পড়তো। দুপুর টাইমে খুব রোদ হয় কলপাটটায়, জানো তো, সকালবেলাতে অতটা রোদ হয় না। বাসন কটা ধুয়ে উপর করে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর কতটা বড় উঠোন দেখেছো আমাদের, মানে পুরো যদি এই পাশ দিয়ে দেখায় আরও বড় উঠোন, মানে আরও এই সাইডে উঠোন আছে, সেটা তাও পুরোটা দেখালাম না, তোমাদেরকে দেখানো হয় না, মানে যেখানে রাখি ফোনটা সেখান থেকে দেখানো সম্ভব নয়। আর আমাদের ওই প্রচুর গাছ, এই কাছ পারলে না কাটতে দেয় না শ্বশুর, জানো তো, দেখে মনে হবে কত জঙ্গল, কিন্তু ওগুলো সব ফুলের গাছ, এটা ওটা গাছ। আর এই যে যেখানটা ঝাড় দিচ্ছে এই গাছটা রয়েছে না, এটা কদবেল গাছ। দিয়ে এখানটা একটা উচ্ছে গাছ উঠছে, দিয়ে দুটো ডালপাল্লা কঞ্চি লাগিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়েছে, যাতে উচ্ছে গাছটা ওতে ওঠে। আর দেখেছো কত 12 মাস পাতা, কত পাতা পড়েছে নিমের পাতা, দেখেছো, দূর থেকে বোঝা যাচ্ছিল না। প্রতিদিন মানে প্রচুর পাতা পড়ে। এই ঝাড় দেবো তো, আর ঘন্টাখানেক পরেই দেখবে আবার পাতা পড়েছে, দেখে মনে হবে কেউ ওরা ঝাড় দেয় না, মানে উঠোনটা এতটা নোংরা হয়ে থাকে পাতার জন্য। যাই হোক, চান করে ফুল তুলে চলে আসলাম ঠাকুরটাকে পুজো দিতে। তা ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে সেবা দিয়ে নিলাম, দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না চাপাতে। তা উনুনটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তারপরে চালটা নিয়ে এসে ধুয়ে দিচ্ছি। আর একটু ডাল মানে কোটো করে ডাল দিয়ে দেবো, মুসুর ডাল, মানে টক ডাল করবো, খুব গরম পড়েছে তো, একটু টক ডাল খেতে মন হচ্ছে। আর গরমে আর টক ডাল খাওয়া ভালো। তো মাথাটা ঘষেছি, শ্যাম্পু করেছি, মাথা এখনো আঁচড়াইনি, গামছাটা বাঁধাই আছে। তাই বললাম আগে ভাতটা চাপিয়ে দিই, দিয়ে তারপরে মাথাটা আঁচড়ে নেবো। এরকম ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে কটা ছেলেকে বললাম একটু দুটো আম পেড়ে দে, দিয়ে ছেলে দেখো আম পেড়ে দিয়েছে, সেই আমটাই কুটছি, দিয়ে টক ডাল করব আর একটু টক করবো। দিয়ে দেখো লাউ নিয়ে এসেছিলো, তা লাউ চিংড়ি করব বলে, তা লাউটা কালকের হাটে নিয়ে এসে দিয়েছি, মানে শনিবারের হাটে নিয়ে আসছিল, দিয়ে ফ্রিজে ছিল। তা আজ তো হাটবার নয়, সোমবার, যেহেতু মাছ পাড়ার থেকে গেছে সেই খাত থেকেই নিয়েছে। এরকম চিংড়ি মাছ নিয়ে এসে দিল, বললো লাউ চিংড়ি করবে। তা আজকে একটু লাউ চিংড়ি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে, দিয়ে একটু সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে লাউটা একটু ভাপ দিয়ে নেব। লাউটা ভাপ দেওয়া হয়ে গেছে, দেখো একটু জিরে, আদা, দুটো রসুন, শুকনো লঙ্কা, একটু কাঁচা পাকা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো খুব সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে চিংড়ি মাছ কটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চারদিকের এত আওয়াজ কথা আসছে না, মানে ঠিক মতো ভয়েসটা দিতে পারছি না আমি তো।
কেমন হয়েছে অতি অবশ্যই বলবে লাউ চিংড়ি কেমন হয়েছে, আর তোমরা কেমন করে করো সেটাও বলবে। এদিকে আম কুটে নিয়েছি আর কিছু আলু ভাজা কুটে নিয়েছি, বেশি কিছু রান্না করবো না আজকে। তাই দেখো টক আমের টক করেছি, টক ডাল, লাউ চিংড়ি, আর এই দেখো আলু ভাজা, আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমাদের 3 জনা। এবার খাওয়া দাওয়া করে নেব। তা বন্ধুরা এ দেখো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এ দেখো বিকেলবেলা প্রচণ্ড ঝড় হয়ে আরম্ভ হয়ে গেছে, ঝড় উঠেছে। তোমাদের দাদাভাই আম কুড়ুচ্ছে, আমি একটু ভাবলাম ক্যামেরা ধরে। তাই দেখো ঝড় উঠেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো। তাই এটা আগে যখন প্রচুর ঝড় হচ্ছিলো তখন আর সেটা তুলিনি। তা শুভ বিকেল বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। এই আমগুলো ঝড়ে পড়েছিল, এই কাঁচা আমগুলো নিয়ে এসে বাগান থেকে কুড়িয়ে আচার করবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করলাম। শুভ দুপুর বিকেল।